চলো আজকে সবাই আমরা একটা দৃশ্য আঁকি। দৃশ্য আঁকার জন্য প্রথম আমরা পেজের কোনায় একটি গাছ এঁকে নিচ্ছি। গাছের গুড়ি আঁকা হয়ে গেল। এখন আমরা গাছের পাতা আঁকবো। এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গাছের পাতা এঁকে একটা গাছের শেপ দিয়ে দিলাম। ভিতরেও কিছু পাতা দিয়ে দিলাম। এখন আমরা ঘর আঁকবো। দুইটা ঘরের জন্য দুইটা লাইন টেনে নিলাম। এখন ঘরে চাল দিচ্ছি। ঘরের চাল দেওয়া শেষ। এখন আমরা ঘরের নিচের অংশ আঁকবো। পিছনের ঘরটারও নিচের অংশ এঁকে দিব। এখন ঘরের সিঁড়ি দিচ্ছি। পিছনের ঘরটারও সিঁড়ি দিলাম। এখন জানালা এবং দরজা দিয়ে দিলাম। পিছনের ঘরটাতে একটা জানালা দিয়ে দিলাম। এখন ঘরের পিছনে আমরা দুইটা তাল গাছ আঁকবো। তাল গাছ আঁকা খুবই সহজ। দেখো কিভাবে আঁকতেছি। সবাই লক্ষ্য করো এবং আমার সাথে সাথে আঁকো। খুবই সহজ। আমরা একটু চেষ্টা করলেই তাল গাছ এঁকে ফেলতে পারবো। ব্যাস, হয়ে গেল আমাদের দুইটা তাল গাছ আঁকা। এখন আমরা ঘরের পাশে একটি বনের কুঞ্জি আঁকতেছি। বনের কুঞ্জি আঁকাও খুব সহজ, তোমরা সহজেই পারবে। এখন একটা লাইন টেনে আমরা দূরের গ্রাম এঁকে দিব। এদিক দিয়েও আমরা লাইন টেনে দূরের গ্রাম এঁকে দিব। ব্যাস, আমাদের গ্রাম আঁকা হয়ে গেল। এখন আমরা মাটি এবং নদীর পার যেটাকে বলে সেটা এঁকে দিচ্ছি। তাতে করে আমাদের দৃশ্যটা দুই ভাগ হয়ে যাবে। এক পাশে মাটি থাকবে এবং পানি দেওয়া যাবে। এখানে একটা সূর্য এঁকে দিলাম আমরা। সূর্য আঁকার জন্য আমাদের তেমন কিছু লাগবে না, আমরা খালি হাতে সূর্যটা আঁকতে পারবো। একটা সূর্য উঠতেছে সকাল সকাল, এরকম এঁকে দিলাম। নদীর পাড়টাকে আমরা ডবল লাইন করে দিলাম। এখন আমরা নদীতে একটি নৌকা দিব। নৌকা আঁকা খুবই সহজ। নদীতে ঢেউ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। নৌকার উপরে নৌকার ছাউনি সুন্দর করে এঁকে দিলাম। ছাউনি আঁকা শেষ। নৌকার মধ্যে একটি বাঁশ দিয়ে দিলাম, যেটা দিয়ে নৌকাটা বেঁধে রাখছে পানির মধ্যে, যাতে নৌকাটা সরে না যায়। উপরে একটু পানির ঢেউ এঁকে দিলাম যাতে বোঝা যায় এখানে নদী। এখন আমরা এখানে মাটির কোণাতে নদীর পাড়ে কিছু ঘাস এঁকে দিলাম। সামনে বড় এবং পিছন দিকে আস্তে আস্তে দূরে যখন যাবে তখন ছোট হয়ে যাবে। এখন আকাশে আমরা একটু আকাশের মেঘ এঁকে দিচ্ছি। আমাদের ছবি প্রায় শেষের দিকে। এখন কিছু পাখি এঁকে দিলাম, যে আকাশে পাখি উঠতেছে। ব্যাস, আমাদের একটি সুন্দর গ্রামের দৃশ্য হয়ে গেল। সবাই তোমরা এঁকে কমেন্ট করো।